আসসালামু আলাইকুম। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের দরজায় কড়া নাড়ছে মহাযুদ্ধের আগুন। এই মহাযুদ্ধে এক পক্ষে রয়েছে ইরান, অপর পক্ষে রয়েছে আমেরিকা এবং ইসরায়েলের সম্মিলিত শক্তি। তো ইরান এবং আমেরিকা ইসরায়েলের মধ্যে যদি সংঘাত অনিবার্য হয়ে পড়ে, যদি সংঘাত লেগেই যায়, তাহলে কেমন পরিস্থিতি দাঁড়াবে মধ্যপ্রাচ্যে এবং পুরো বিশ্ব ব্যবস্থায়। ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যদি আমেরিকা শেষ পর্যন্ত তাদের উপর আক্রমণ চালায়, তাহলে এর জবাব এতটা ভয়ঙ্কর হবে যেটা আমেরিকা ইসরায়েল কখনো কল্পনাও করতে পারেনি। একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প, এবং সর্বশেষ তিনি হুমকি দিয়েছে ইরানের হাতে সময় অনলি 10 দিন। এই 10 দিনের মধ্যে যদি কোনো চুক্তিতে ইরান না পৌঁছায়, তাহলে ইরানের উপর সর্বাত্মক হামলা চালাবে আমেরিকান ফৌজ। নৌবাহিনী, বিমান বাহিনী এবং পদাতিক যে বাহিনী রয়েছে, এছাড়া ইসরায়েলের জালিম ফোর্স যেটাকে বলা হয় জায়নবাদী ফোর্স, সেটাও কিন্তু সম্মিলিতভাবে আমেরিকার সাথে সমন্বয় করে ইরানের উপর ব্যাপক যজ্ঞ চালানোর প্রস্তুতি নিয়ে রেখেছে। সর্বাত্মক প্রস্তুতি ইসরায়েলও নিয়ে রেখেছে, কারণ ইরানকে ইসরায়েল তাদের অস্তিত্বের জন্য হুমকি মনে করে। বিশেষ করে তারা মনে করছে যদি ইরানের হাতে পারমাণবিক অস্ত্র একবার চলে আসে, তাহলে ইরানকে আর পৃথিবীর কোনো শক্তি থামিয়ে রাখতে পারবে না। যেটার মূল লক্ষ্য হবে ইসরায়েল। ইরানের পারমাণবিক অস্ত্রের মূল লক্ষ্য কি হবে? ইসরায়েল। কারণ ইসরায়েলের অস্তিত্ব স্বীকার করে না খামেনি প্রশাসন। যখন ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়েছে তোমাদের সময় 10 দিন, ইরান বলেছে আগ্রাসন যদি হয়, আমেরিকা যদি আগ্রাসন ইরানে চালায়, এর জবাব হবে অত্যন্ত ভয়াবহ। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসকে ইরানি প্রশাসন একটি চিঠি দিয়েছে। সেই চিঠিতে তারা বলেছে যদি আমেরিকা ইরানের ভূমিতে একটা বোমাও ফেলে, অর্থাৎ আগ্রাসন চালায়, তাহলে আমেরিকার প্রত্যেকটা সামরিক ঘাঁটি ইরানের বৈধ লক্ষ্যবস্তু হবে। এখন প্রশ্ন হচ্ছে, ইরান এই যে একের পর এক হুমকি তামকি পরবর্তীতে পাল্টা হুমকি দিচ্ছে, আমেরিকার মতো একটা সুপার পাওয়ারের এগেনস্টে ইরানের এই যে শক্তি, এই শক্তির আসলে উৎসটা কি? অথবা আমেরিকা যদি হামলা চালায় ইরানে, তাহলে এই হামলা তারা কিভাবে প্রতিরোধ করবে? ওমানের মধ্যস্থতায় দ্বিতীয় পর্বে একটা বৈঠক হলো আমেরিকা এবং ইরানের মধ্যে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায়। যে বৈঠকের পরপরই এই পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে পড়ে। ঠিক আছে, আমেরিকা বারংবার বলছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে ইরানকে একটা সুবিধাজনক বা সুফলযোগ্য চুক্তি করতে হবে, আর যদি সেটা না হয় তাহলে এর পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। ইরান বারবার বলছে ইরান পারমাণবিক বোমা বানাতে চায় না। তাদের পারমাণবিক কর্মসূচি অত্যন্ত শান্তিপূর্ণ উপায়ে তাদের কৃষি, জ্বালানি এবং আভ্যন্তরীণ বিদ্যুৎ চাহিদা মেটানোর জন্য তাদের পারমাণবিক যে কার্যক্রম সেটা হচ্ছে। এই যে বদানুবাদ অর্থাৎ কথার লড়াই, এটার প্রেক্ষিতে আমেরিকা এবং ইরান দুই পক্ষই পারস্য সাগর এবং হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ব্যাপক সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। এরই মধ্যে ইরানের সাথে সামরিক মহড়ায় যোগ দিয়েছে রাশিয়ার নৌবাহিনীর বিভিন্ন জাহাজ এবং ব্যাপক পরিমাণে নৌবাহিনীর সদস্য, এবং ইরান প্রস্তুতি নিচ্ছে কিভাবে তারা আমেরিকাকে ঘায়েল করবে। দেখেন, ভৌগোলিকভাবে ইরান এমন একটা সুবিধাজনক অবস্থানে রয়েছে যে সুবিধা আমেরিকার চেয়ে ইরানকে অনেক বেশি এই অঞ্চলে সামরিক দিক দিয়ে এগিয়ে রেখেছে। কারণ বিশ্বের জ্বালানি তেল সরবরাহ করা হয়, তার সিংহভাগ যায় হরমুজ প্রণালী দিয়ে রপ্তানি করা হয়, অর্থাৎ বিশ্ববাজারে যায়। সেই হরমুজ প্রণালী ইরানের নাকের ডগায়। ইচ্ছা করলেই সেখানে ব্যাপক স্বর্ণপ্রস্তুতির মাধ্যমে, মাইন বিছানোর মাধ্যমে আমেরিকার যে সকল যুদ্ধজাহাজ, ডেস্ট্রয়ার এখানে মোতায়েন করা রয়েছে, সেগুলোকে ধ্বংস করে দিতে পারে। ঠিক আছে, আমেরিকার সমান না হলেও যদিও আমেরিকার সমান না ইরান সামরিক শক্তিতে, তারপরও ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্কে ব্যাপকভাবে এগিয়ে আছে ইরান, ইরাক, সিরিয়া, লেবানন, এছাড়া ইয়েমেনেও তাদের প্রক্সি নেটওয়ার্কগুলোকে সচল রেখেছে। এছাড়া ইরানের আদর্শিক সংহতি এবং আভ্যন্তরীণ প্রতিরোধ মনোভাব,
অর্থাৎ কোনো দেশের আক্রমণের একটা সম্ভাবনা আসলেও নিজেদের মধ্যে আভ্যন্তরীণভাবে তারা এমন একটা প্রতিরোধ মনোভাব তৈরি করে, যেটা 1979 সালের পর থেকেই ইরানে হয়ে আসছে। এছাড়া 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকেই তারা যে কোনো ধরনের বহিরাগত চাপকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি মনে করে। প্রত্যেকটা সাচ্চা ইরানি এটা মনে করে যে বহিরাগত যে কোনো আক্রমণ সেটা আমাদের অস্তিত্বের জন্য হুমকি। বিশ্লেষকদের মতে আমেরিকা সরাসরি আকাশ এবং নৌপথে ইরানের উপর আক্রমণ চালাবে। এর দাঁত ভাঙা জবাব দিতে ইরান ব্যাপকভাবে রণপ্রস্তুতি নিয়ে রেখেছে আগেই। তারা প্রথমেই যেটা করবে সেটা হচ্ছে হরমুজ প্রণালী বন্ধ করে দেবে, অর্থাৎ বিশ্ব তেলের বাজার অস্থিতিশীল করে ফেলবে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার মাধ্যমে। এছাড়া তাদের প্রক্সি নেটওয়ার্ক যেটা 4-5টা দেশে রয়েছে, আঞ্চলিক আধিপত্য, আঞ্চলিক যুদ্ধের একটা শঙ্কা এবং আঞ্চলিক যে সকল নেটওয়ার্ক ফ্রন্ট খুলতে বাধ্য করবে অন্য অন্য যে সকল প্রতিরোধ গোষ্ঠী রয়েছে সেইগুলোকে দিয়ে তাদের যে প্রতিপক্ষ আমেরিকা বা ইসরায়েল তাদেরকে, অর্থাৎ 4-5টা ফ্রন্ট যদি খুলতে হয় যুদ্ধের, সেখানে কিন্তু অলরেডি ওরা ব্যতিব্যস্ত হয়ে যাবে ওই সকল ফ্রন্টে। এছাড়া তারা ব্যাপকভাবে ড্রোন ক্ষেপণাস্ত্র এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে প্রতিপক্ষের আস্থানাগুলোতে অর্থাৎ সামরিক ঘাঁটিগুলোতে ব্যাপক আক্রমণ চালাবে। মূল বিষয়বস্তু ইরানের দখল নয়, ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করাই মূল লক্ষ্য ইরানের। এই সব কিছুর বিনিময়ে স্পষ্টভাবে একটা কথা আসে যে ইরানকে সামরিকভাবে দুর্বল ভাবার কোনো কারণ নেই, বা তাদেরকে সামরিক চাপে ফেলার কোনো উপায় আসলে আমেরিকা বা ইসরায়েলের মধ্যে নেই। কারণ তাদের রয়েছে দীর্ঘমেয়াদী যুদ্ধ করার একটা পরিকল্পনা এবং সেই সামরিক রসদ, অর্থাৎ গোলা বারুদ ক্ষেপণাস্ত্র, ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র এগুলো কিন্তু রয়েছে। এছাড়া তাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যেটা আঞ্চলিক প্রক্সি গ্রুপগুলো। একের পর এক প্রক্সি নেটওয়ার্ক যদি প্রতিপক্ষের উপর আক্রমণ চালায়, তাহলে ওই সকল জায়গায় যখন এক একটা করে যুদ্ধের ফ্রন্ট খুলতে হবে, সেখানে কিন্তু আমেরিকা এবং ইসরায়েল ব্যাপকভাবে মার খাবে ওই প্রক্সি নেটওয়ার্কগুলোর মাধ্যমে। আমরা এর আগেই দেখেছি ইয়েমেন কিন্তু আমেরিকা যে সকল যুদ্ধজাহাজ এই পারস্য উপসাগরীয় অঞ্চল বা আরব সাগর বা ওমান উপসাগরের দিকে আগাচ্ছিল তাদের, এছাড়া আমেরিকার বা অন্যান্য দেশের যে সকল ব্যবসায়িক জাহাজ, বাণিজ্যিক জাহাজ ইসরায়েলের দিকে যাচ্ছে, গাজা যুদ্ধকে কেন্দ্র করে ব্যাপকভাবে নির্ভুল নিখুঁত হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা, যেখানে কিন্তু চুক্তি করতে বাধ্য হয় আমেরিকা হুতিদের সাথে। অনেকভাবে দমন পীড়ন চালিয়েছে হুতিদের উপর, তারপরও কিন্তু হুতিরা থামেনি। হুতিরা বীরের জাতি, ইয়েমেনিরা বীরের জাতি। এই ইয়েমেন যখন ইরানকে সরাসরি সমর্থন দেবে, হিজবুল্লাহ লক্ষাধিক সৈন্য, অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র এগুলো যখন একেবারে সমর্থন দেবে, তখন আমেরিকার যে সকল ঘাঁটি ওই দেশে রয়েছে সেগুলো কিন্তু নিরাপত্তাহীনতায় পড়বে। সুতরাং আমেরিকা ইরানের মধ্যে যুদ্ধ অবিসম্ভাবী হলেও এই যুদ্ধে বারংবার ভেবে চিন্তে পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে আমেরিকা। কারণ সামান্য ভুল হলেও মধ্যপ্রাচ্যে ব্যাপক স্বার্থ রয়েছে আমেরিকার, এই স্বার্থ কিন্তু ধূলিসাৎ হয়ে যাবে, ইসরায়েল অস্তিত্ব হুমকির মুখে পড়বে। ইরান এমন ধরনের ব্যালিস্টিক হাইপারসোনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তারা আবিষ্কার করেছে এবং তৈরি করেছে, যেটা ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি বলছে স্বয়ং ইসরায়েলি প্রধানমন্ত্রী, জায়নবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহু। যে কারণে আমেরিকার একটা শর্ত রয়েছে যে ইরান যে সকল ক্ষেপণাস্ত্র বানাচ্ছে, হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে, তাদের রেঞ্জ 1000-এর উপরে যাওয়া যাবে না, অর্থাৎ রেঞ্জ নিয়ন্ত্রণ করতে বলছে কন্টিনিউয়াসলি, যেটা ইরান প্রত্যাখ্যান করছে বারংবার। যে আমাদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের যে অগ্রভাগে রয়েছে যে ক্ষেপণাস্ত্র, সেটার কোনো ধরনের শর্ত আমরা মেনে নিব না। তো আশা করি এই মনস্তাত্ত্বিক লড়াইয়ে ইরান অনেক বেশি এগিয়ে আছে এবং ইরান এই যুদ্ধে জয়ী হবে। শুভকামনা ইরানের জন্য।